অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করে বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতানিয়াহু মা আলে আদুমিমে এক অনুষ্ঠানে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, এই স্থান আমাদের। এটি একটি ইসরায়েলি বসতি যা জেরুজালেমের পূর্বে অবস্থিত। তিনি আরও বলেন, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব। এই অনুষ্ঠানটি তার কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি অঞ্চল নির্মাণের পরিকল্পনা করে আসছে, যা E1 নামে পরিচিত। তবে আন্তর্জাতিক বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বহু বছর ধরে স্থগিত ছিল। গত মাসে ইসরায়েলের কট্টরপন্থী ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, তিনি E1 এলাকায় প্রায় 3400টি ঘর নির্মাণের পরিকল্পনাকে সমর্থন করছেন। এই সংবেদনশীল অঞ্চলটি জেরুজালেম ও মা আলে আদুমিমের মাঝখানে অবস্থিত। তার এই ঘোষণার ফলে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, এই বসতি পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে ভাগ করে ফেলবে এবং এটি একটি সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করবে। 1967 সাল থেকে ইসরায়েল তার অধিকৃত পশ্চিম তীরের সব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়, সেগুলোর জন্য ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন থাকুক বা না থাকুক। ব্রিটেন, ফ্রান্স সহ একাধিক পশ্চিমা সরকার ঘোষণা করেছে যে তারা চলতি মাসের শেষে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।